স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কনসার্ট ও রোড শোর আয়োজন নিয়ে অর্থ নয়ছয়ের অভিযোগ পাওয়া গেছে। সিলিকন ভ্যালি সহ 4টি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউ ইয়র্ক ছাড়া কোথাও হয়নি। শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেয়া হয়। এছাড়া প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্রে যান মন্ত্রী, এমপি, আমলা সহ 50 জন, আর পরিবার নিয়ে যান সাবেক মন্ত্রী পলক সহ অন্য আমলারাও। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি হাইটেক পার্কের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ হাইটেক পার্কের উদ্যোগে 2022 সালের 6 মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট এবং আয়োজন করা হয় রোড শোর। সরকারি আদেশ অনুসারে এই আয়োজনে অংশ নিতে 71 জনের বহর যায় নিউ ইয়র্কে। এর মধ্যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য নাহিদ এজার, নুরুল আমিন অপরাজিতা হক, পলকের পিএস সাইফুল ইসলাম, পিএস সাদ্দাম, পিও রাকিবুল একরামুল সহ 50 জন আমলা। তাদের সব ব্যয় বহন করে আইসিটি বিভাগ, হাইটেক পার্ক এবং সংস্থাগুলোর অধীন 7 প্রকল্প থেকে। সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত অবস্থান করেন তারা। প্রকল্পের অর্থে ভ্রমণ বিলাস কেন, তার উত্তর দেয়নি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ। শুধু তাই নয়, নিজ খরচে নিউ ইয়র্কে স্ত্রী কণিকা, 3 ছেলে মা জামিলা আহমেদ, বোন ফারজান আহমেদকে নিয়ে যান তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্ত্রী সন্তানকে নিয়ে যান পলকের পিএস সাইফুল ইসলাম। হাইটেক পার্কের এমডি সহ কয়েকজন প্রকল্প পরিচালক। এখানেই শেষ নয়, কনসার্ট এবং রোড শো করতে 34 কোটি 12 লাখ টাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান মেনিস্প্রিং লিমিটেডের সঙ্গে চুক্তি করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ, যার মধ্যে আইসিটি বিভাগ দেয় প্রায় 20 কোটি টাকা। সময় সংবাদের প্রতিবেদন অনুযায়ী মেনিস্প্রিং লিমিটেডরা নিজেরা কাজ না করে কাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক পারাসা এন্টারটেইনমেন্টের কাছে হস্তান্তর করে। চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক গ্রান্টে পেলে মেনিস্প্রিংকে চুক্তিমূল্যের 50% অর্থ অগ্রিম দেয়া যাবে। তবে নথিপত্রে দেখা যায় 2 দফায় মেনিস্প্রিংকে অগ্রিম দেয়া হয়েছে $40,48,251 বা পুরো অর্থ। ম্যাডিসন স্কয়ার গার্ডেন ভাড়া ও শিল্পীদের সম্মানী সহ কনসার্ট আয়োজনে সব মিলিয়ে $11 লাখ খরচ হতে পারে। নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ডিসি ও সিলিকন ভ্যালিতে রোড শোর সিদ্ধান্ত হলেও আয়োজনটি হয়েছে শুধু নিউ ইয়র্কে। তাহলে এত অর্থ খরচ হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করে মাপ চান বিকর্ণ কুমার ঘোষ। বিকর্ণ কুমার ঘোষ বলেন, চুক্তি তো সরকারের পক্ষে একজনকে করতেই হবে। আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই সরকারের পক্ষে আমিই সই করেছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।